পাবলিক জায়গা ভরাট হয়ে গেছে, ভরাট হয়ে বড় বড় বিল্ডিং করে ফেলা হয়েছে। গেল 2 দশকে যশোর শহরে নির্মিত হয়েছে অসংখ্য অট্টালিকা, বহুতল ভবন। নান্দনিকতার ছোঁয়ায় জৌলুস বেড়েছে শহরটির, আর তা করতে যেয়ে নির্বিচারে পুকুর ও জলাশয়গুলো ভরাট করা হয়েছে। অথচ এ ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শহরের কোথাও আগুন লাগলেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পানি। অথচ একসময় এই শহরেই ছিল পর্যাপ্ত জলাশয়, যা অগ্নি নির্বাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। আজকে পুষ্করিণী ছিল, ধরেন প্রথমে বলি আপনার পোস্ট অফিসের সামনে, দ্বিতীয় ছিল টেলিফোন এক্সচেঞ্জের সামনে লেয়ার দিয়ে আরদিন হাসপাতাল পিছনে, তৃতীয় বড় পুষ্করিণী ছিল বেসপাড়া বুনোপাড়ার মোড়ের ভিতর দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তার সামনে গিয়ে সিএমবি আর পল্লী বিদ্যুৎ নাকি একটা অফিস আছে ওর পাশে দিয়ে একটু বড় পুষ্করিণী ছিল। আবার ছিল আপনার বেসপাড়া নাজর শঙ্করপুর দিয়ে আসছি যেরকম ওই করেছে ওই জায়গাটা বড় পুষ্করিণী ছিল। প্রায় যশোর শহরে বিশেষ বড় বড় পুষ্করিণীগুলো এখন তো আর নাই। যশোর শহরে এই কিছুদিন আগে বড় বাজারে আগুন লাগছিল। আসলে ওখানকার যে পরিবেশ, ওর আশপাশে কোথাও নদী নালা বা পুকুর, পানির কোনো ব্যবস্থা নাই। ফায়ার সার্ভিস আসলো, একবার পানি ভরে নিয়ে গেল ওখানে, যাওয়ার পরে আগুন কোন রকম পানি মেরে পরে আবার ট্যাঙ্কি খালি হয়ে গেল, আবার নিতে আসলো, তারপরে গেল। আসলে ওইখানে হঠাৎ করে আগুন ধরে গেলে হঠাৎ করে লিভানোর কোনো ব্যবস্থা নেই ওখানে। শহরের পালবাড়িতে ছিল সবচেয়ে বড় জলাশয়, যা স্থানীয়দের পানির চাহিদা পূরণের পাশাপাশি অগ্নি নির্বাপনে ছিল প্রধান উৎস। কিন্তু এখন সেই জায়গা দখল করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহুতল ভবন। সিটি প্লাজা মার্কেট, ওটা বড় বিল্ডিং পুকুর ছিল, কিন্তু ওখানে ভরাট করে আপনার এখন 5তলা বিল্ডিং হয়ে গেছে। লালদিঘির পাশেও বড় সরকারি পৌরসভার জায়গা, সেটা অর্ধেক বিল্ডিং হয়ে গেছে আর অর্ধেক এখনো খালি আছে। এরকম বহুত জায়গা আছে যেগুলো ভরাট হয়ে গেছে, পাবলিক জায়গা ভরাট হয়ে গেছে, ভরাট হয়ে বড় বড় বিল্ডিং করে ফেলা হয়েছে। শুধু এই জলাশয় নয়, যশোর শহরে এক সময় ছিল প্রায় 117টি জলাধার। বর্তমানে কাগজে কলমে 30টি জলের আধার থাকলেও বাস্তবে অধিকাংশই ভরাট হয়ে গেছে। ফলে জরুরি সময়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। শহরের ভিতরে তো জলাশয় যেগুলো আছে সেগুলো আছে, জলাশয় থাকলে আমরা পানির সোর্সটা পাই, ভালো না থাকলে পানির সোর্সের সমস্যা হয়। পানি না থাকলে একটু পানির ঘাটতি থাকে, আর পানি যদি অ্যাভেলেবল থাকে আমাদের জন্য সুবিধা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শহরে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। এগুলো না থাকলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। 113 থেকে 117টি পুকুর বর্তমানে নেমে 19-20টিতে নেমেছে। সেই কারণে বর্তমানে যদি যশোর শহরে বড় কোনো অগ্নিকাণ্ড ঘটে, বিশেষ করে বড় বাজার এলাকায়, এই আগুন নেভানোর মতো পানি যশোর শহরে স্টক নাই। এই পানি সেচ দেওয়ার মতো পানি বা পানির উৎসের প্রচুর ঘাটতি দেখা দেবে। চোখের সামনে একের পর এক পুকুর, জলাশয় ভরাট হলেও কোনো পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ। পৌরসভার ভিতরে যেহেতু জনবসতিপূর্ণ এলাকায় বিভিন্ন সময়ে যদি অগ্নিকাণ্ড ঘটে, তাহলে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে যে পানি নিয়ে আসে, সেই পানি আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। তখন ফায়ার সার্ভিস এই পুকুর থেকে পানি সংগ্রহ করে থাকে। কিন্তু যখন এই পুকুরের সংখ্যা একেবারেই কমে গেছে, সেই ক্ষেত্রে পানির সোর্সটাও কমে যাওয়ার কারণে ফায়ার সার্ভিস তাদের পর্যাপ্ত পরিমাণে পানি না পাওয়ার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিস সেই পরিমাণে পানি না পাওয়ার কারণে তারা এই অগ্নির নির্বাপন করা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ছে। যশোর শহরে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজন পানি সংরক্ষণের টেকসই ব্যবস্থা। সাকিন হোসেন, সুবর্ণভূমি, যশোর।